লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডেনমার্ক ও সুইজারল্যান্ড ভিত্তিক দুটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে 17 নভেম্বর। এখন চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার কথাও এগুচ্ছে। তবে এমন চুক্তির ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের আছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি নিয়ে উচ্চ আদালতেও হয়েছে রিট। শুনানি শেষে সে রিটেরই রায় আসছে 4 ডিসেম্বর। রিটকারী আইনজীবীরা বলছেন, এমন চুক্তির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এ বিষয়ে সিদ্ধান্ত হতে হবে নির্বাচিত সংসদে। পিপিপি পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না। এক্সিস্টিং কোনো স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। দিস গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার হ্যাজ লিমিটেশন। একটা নির্বাচিত সরকারের যে ক্ষমতা আছে অন্তর্বর্তী সরকারের সেই ক্ষমতা নাই। তবে চুক্তির আগে রিটের যৌক্তিকতা দেখছেন না অ্যাটর্নি জেনারেল। জানাচ্ছেন কি কারণে খারিজ হয়ে যেতে পারে রিট আবেদনটি। গোটা জাতির সামনে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে একটা মিস ইনফরমেশন, বিভ্রান্তমূলক একটি তথ্য উপস্থাপন করা হয়েছে। সেটা হলো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোর্টকে বলেছি এই রিট পিটিশন কয়েকটা কারণে খারিজ হবে। এই নিউমোরিং কন্টেইনার টার্মিনাল চুক্তির প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।